নমস্কার সবাইকে, আমি ঋতুপর্ণা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে খুব স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর এই ব্লগগুলো আমার ক্যামেরাবন্দি করে রাখা কিছু জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি প্রত্যেক দিন। তো সবাই কম বেশি জানেন যারা আমার ব্লগগুলো দেখছিলেন। তো চলুন পুরো ব্লগটা দেখা যাক। পুচকি আজকে বাড়িতে যাবে? যাবে তো বাড়িতে আজকে? আজকে বাড়িতে যাবে? আশা করলাম আপনারা পুচকির বাবার কথাগুলো শুনে বুঝতেই পেরে গেছেন যে আজকের ব্লগটা কী। তো লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার লাস্ট দিন হসপিটালের, আর লাঞ্চ অবধি শেয়ার করেছিলাম। এটাও বলেছিলাম নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো আমাদের মা লক্ষ্মীর গৃহপ্রবেশ, মানে আমাদের প্রিন্সেস আজকে বাড়ি যাবে। শুনতেই তো পেলেন ওর বাবা কত আনন্দ করে বলছে বাড়ি যাবে। তো যাই হোক, চলুন পুরো ব্লগটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্যই আমি কষ্ট করে ভিডিও দেই। কষ্ট এইটা বলবো না, কষ্ট এইটা যে খুব সময় করে উঠতে পারছি না প্রত্যেক দিন ভিডিও দিতে, তাও চেষ্টা করি সব কিছু একটু একটু করে শেয়ার করার। কথা বলতে বলতে দেখে নিলাম পুচকি সোনাকে রেডি করে দিচ্ছে হসপিটালের নার্স। ও বাড়ি যাবে, তাই জন্য ও সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছে। আর সাজুগুজু করার পরে ওর ঠাম্মি, ওর দিদুন আর ওর কাকাই সবাই চলে আসবে। ওরা এখনও আসেনি, শুধু লুট্টুই এসছে, কারণ সব ফর্মালিটিসগুলো করতে হবে। আর এদিকে পুচকি সোনা রেডি হচ্ছিল, আর ওদিকে নার্স আমাকে সব ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছিল। এই তাকাচ্ছে গাড়ি 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 সাজানো, গাড়ি পুরো নোংরা হয়ে রেখে এত ধুল মাটি উঠছে এখানে, গাড়ি পুরো নোংরা হয়ে যাচ্ছে। কালকে ধোয়া করালাম, কোনো লাভ হলো না। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। ওহো, এদিকে তাকাও। এই পুচকি এদিকে তাকাচ্ছে। কোথায় দেখছো তুমি? কোথায় দেখছো তুমি? ঘুম আসছে, ঘুমাতেই থাকবে তাই না পুচকু? তুমি খালি ঘুমু ঘুমু করবে। সেই পুচকুর বাবা যে কটনের টাওয়েলগুলো এনেছিল, বলেছিলাম না হসপিটাল থেকে বলেছিল ওগুলোতে র্যাপ করে নিয়ে যাওয়ার জন্য, সেটাতেও র্যাপ হয়ে গেছে। কিউট লাগছিল না দেখতে? আর এদিকে নার্স পুচকু সোনার প্রত্যেকটা জিনিস আমাদেরকে হ্যান্ডওভার করছিল, যেগুলো হসপিটাল থেকে পুচকুকে দিয়েছে। ওই হাগিস, দুধ, তারপর ফর্মুলা মিল্ক, তারপর সেই বডি ওয়াশ, এইসবই যা যা ওর ছিল এখানে জিনিসপত্র। এটা একটা ওর মেডিসিন, যেটা প্রত্যেক দিন ওকে সকালবেলায় দিতে হয়, মানে ভিটামিন ডি। তো সব কিছু নার্স লুটুকে বুঝিয়ে দিচ্ছিল যে কীভাবে কি কখন কোনো ওষুধটা দিতে হবে, আর সব জিনিসগুলো দিয়ে দিচ্ছিল। আর তারপরে এখানে সেই যে র্যাপিং ব্যাগটা কিনে এনেছিল লুটু, আমি দেখিয়েছিলাম, সেটাতেই এখন পুচকু সোনাকে র্যাপ করবে নার্স। ওরা সত্যি পারেও, চটচট করে করে নেয়। আসলে ওদের তো এক্সপিরিয়েন্সড অনেকটাই, আমরা সেটা পারবো না। পারিও নি, যদিও অনেকটাই চেষ্টা করেছিলাম সেরকম টাইল দিয়ে র্যাপ করার, কিন্তু কখনোই পারিনি। এদিকে ও র্যাপ হচ্ছিল, আর ওদিকে নার্স আমাকে সব কিছু হ্যান্ড ওভার করছিল। তো যাই হোক, এদিকে ওর ঠাম্মিরাও চলে এসছে। এখন আমরা বেরোবো, এখানে সব কিছু শেষ, সব ফর্মালিটিস শেষ। এবার বেরিয়ে পড়লাম। এখন গাড়িতে উঠবো, লুট্টু পার্কিং থেকে গাড়িটা আনছে। আর হাঁটতে একটু কষ্ট তো হচ্ছিলই, সবাই জানেন 4 দিনের দিন, ততটা তো আর ভালো করে হাঁটা যায় না। ব্যাস এখন গাড়িতে চাপবো, আর 4 দিন বাদে বাড়ি যাব। মনটা যে কি আনন্দ হচ্ছিল, আর বেশি আনন্দ হচ্ছিল এই যে আমাদের মা লক্ষ্মী বাড়ি যাবে। সত্যি কতটা না গোপালকে বলেছি সকাল বিকাল যে আমি যখন হসপিটাল থেকে আসবো তোমার বনুকে যাতেই নিয়ে আমি বাড়ি ফিরি, আর যদি বনু না আসে তাহলে তোমার সাথে আর কথা বলবো না। গোপালের সাথে কিন্তু অমনি বলতাম আমি। যাই হোক, আমার ছেলে, আমার গোপাল সোনা আমার আর লুট্টুর কথা রেখেছে। ওরও খুব ইচ্ছে ছিল মনে হয় যে আমারও বোনই হোক। কথা বলতে বলতে সেটার ভিডিও হলো না, পৌঁছে গেলাম আমার সোসাইটিতে।
মানে আমার ঘরে চলে আসলাম। এখন উপরে যাব। আর আমার দেওর সকাল থেকে নাকি ঘর ডেকোরেট করেছে পুচকির জন্য, তো সেটাও দেখব। আর আস্তে আস্তে করে এখন গাড়ি থেকে নেমে পড়ব। নেমে আস্তে আস্তে করে লিফট থাকায় বেঁচে গেলাম, না হলে 4তলা উঠতে কষ্টই বটে। তো এখানে তো লিফট থাকেই প্রত্যেকটা বিল্ডিংয়ে, সেটা তো আর বলার কিছু নয়, কিন্তু অনেক জায়গায় থাকে না। তো এই ছিল ঘরের ডেকোরেশনটা, দাঁড়ান ভালো করে দেখাবো। এদিকে আমরা উঠে পড়লাম। মা আগেই চলে এসেছিলো, দেওরও চলে এসেছিলো ভিডিও করার জন্য। আর মা তো বরণ করে ওকে ঘরে তুলবে মা লক্ষ্মীকে, তার জন্য মা আগে চলে এসেছিলো। আর আমরা পিছু পিছু আসলাম, বেরিয়ে পড়লাম লিফট থেকে। এখন ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে হবে। মা ওদিক থেকে পরিষ্কার বলে দিল, ওখানে দাঁড়িয়ে থাকো। সব রিচুয়ালস করবো আমরা, তবেই আমাদের মা লক্ষ্মী ঘরে ঢুকবে। যাই হোক, দাঁড়াতে পারছিলাম না, একটু কষ্ট হচ্ছিল। আর ভীষণ গরম ছিল, কারণ পুচকির জন্মটা তো গরমেই হয়েছিল। আর এদিকে দেখুন, মা ছেলের খুনসুটি চলছে। মা ছেলেকে বেবি দিতে চাইছে না, মানে নাতনিকে দেবে না, আর ছেলে টানাটানি করছে। মজা হচ্ছিল মা ছেলের মধ্যে। তো মাকে আমি বললাম, তাহলে তুমিই নিয়ে দাঁড়াও, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আবার বললাম, তোমাকেও তো আমাদেরকে বরণ করতে হবে, তাহলে তুমি ঘরে যাও। তারপর মা একটু মজা করে ঘরে চলে আসলো। এখন আমার 2 মা মিলে আমাদের মা লক্ষ্মীকে বরণ করবে। সত্যি লাইফের একটা প্রিসিয়াস মোমেন্ট। বলে বোঝাতে পারবো না সেই অনুভূতি, আর বলে বোঝাতে পারবো না সেই আনন্দ। আর প্রত্যেকটা মানুষই আনন্দ ছিল। আমার বাবা আর দিদি যদিও ছিলেন না ওইখানে, ওই ঘরে, ওই সময় আমাদের সামনে, কিন্তু বাই ফোনে প্রত্যেকটা মুহূর্তে ওরা আমাদের সাথে ছিলেন। আর ওরাও ভীষণ মিস করছিলেন এই সময়গুলো। কিন্তু সেই কি আর করবো, সব সময় তো সবার ইচ্ছে মতো সব কিছু হয় না। তো যাই হোক, ওদিকে ভিডিও কলে বাবারা ছিল, দেখছিল। আর এই যে পুচকুসোনা ঘুমিয়েই আছে, হসপিটাল থেকে ঘুমিয়ে ঘুমিয়েই এসছে ঘরে। তো মায়ের ওকে আরতি করা শেষ, এখন আমার শাশুড়ি মা করছেন। তারপরে আমরা ঘরে ঢুকবো। আর আরেকটা জিনিস আমি বলেছিলাম, বা লুড্ডুরও ইচ্ছে ছিল, যে দরজাতে ঢুকতে সময়ই ওর পায়ে আলতা দিয়ে টুকু পা দিয়ে হেঁটে যাবে। কিন্তু সেটা হয়নি, কারণ ও পুরো র্যাপ করা ছিল আর ঘুমিয়েছিল। তার মধ্যে এত গরম ছিল, তো ওরও ভীষণ কষ্ট হবে। তার জন্য মারা বললো, এখন থাক, পরে তোমরা একটা হোয়াইট পেপারে ওর পায়ের ছাপগুলো নিয়ে ওটা বাঁধিয়ে দিও, মানে ফ্রেম করে নিও। তো আমরা বললাম ঠিক আছে, ওকে আর কষ্ট দিয়ে লাভ নেই। আর এই যে দেখুন, পুরো ডেকোরেশনটা আমার দেওর করেছে। সুন্দরই হয়েছিল, ভালো লাগছিল। তো এখানে একটু মিষ্টি মুখ করে নিলাম আমরা। আমি মাকে বলছিলাম, মা পুচকিকে খাওয়াও। তো আমার শাশুড়ি মা বলছিলেন কি, হ্যাঁ হ্যাঁ, পুচকিকে এখন মিষ্টি খাওয়ানো যায়, দাঁড়াও পুচকিকে আমি মিষ্টি খাওয়াচ্ছি বলে সেই মধু একটু করে টুক করে এনে ওর মুখে চটিয়ে দিলেন। আর জন্মের পরে তো আমাদের ওখানে বলে একটু মধু খাওয়াতে হয়, আর না হলে নাকি মিষ্টি মিষ্টি কথা বেরোয় না মুখ দিয়ে। অনেকে বলেন দেখবেন, কি জন্মের পরে তোর মা মধু খাওয়ায়নি, না করলা খেয়েছিলি, না নিম পাতা খেয়েছিলি। ওগুলো সবই বলার কথা, কিন্তু যাই হোক, সবাই বলে করে, তাই আমরাও পুচকিকে একটু মধু দিয়ে দিলাম। জানি না বড় হয়ে কতটা মধু ওর মুখ থেকে ঝরবে, এখন তো আর বলতে পারছি না যে কীও হবে। কিন্তু আশা রইল, মধু তো দেওয়া হয়েছে, একটু একটু মিষ্টি কথাই যাতে বলে সবার সাথে। তো এই বলে এখন আমার শাশুড়িমা বলছিলেন ওর গরম লাগবে, ওকে এসিতে নিয়ে যাও। আর ওখানে তো এসিতেই ছিল কন্টিনিউ, তো হলে থাকাটা ওর পক্ষে সম্ভব হচ্ছিল না। আর হসপিটাল থেকে যে কাপড়টা দিয়েছিল সেটা ভীষণ মোটা, দেখেছেন তো আপনারা, সবাই দেখছেন তো, ওটা মানে পুরো ফুল স্লিপের, কষ্ট হবে ওর। তাই জন্য বেশিক্ষণ ওই কাপড়ে রাখা যাবে না। এখন ওই পায়ের ছাপটা নেব, ছাপটুকু নিয়ে চলে যাব রুমে, এসি চালিয়ে ওকে ড্রেসটা চেঞ্জ করে দেব। আর বলছি তো করে দেব, কিছুই নিজে করতে পারিনি, এত ভয় হচ্ছিল, কুলেও নিতে পারছিলাম না ভালো করে। প্রথমবার এত ছোট বেবি, আগে তো নিইনি, তার জন্য একটু একটু ভয় হচ্ছিল সবারই। যাই হোক, একটু করে চেষ্টা করতে হবে, এখন তো আমাকেই সব করতে হবে। মারা যতদিন আছে ততদিন, তারপর তো নিজেকেই করতে হয়। তো এখানে চলে এসছে আলতা দিয়ে এখন ওর পায়ের ছাপটুকু নেওয়ার পরে ব্যাস, এই ব্লগটা এখানেই শেষ করব। অনেকটা লম্বা হয়ে গেছে ব্লগটা, চেষ্টা করেছিলাম যত ছোট করে করা যায়, কিন্তু সব কিছু দেখাতে গিয়ে একটু বড় হয়ে গেল। আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় বলবেন। আর আমাদের মা লক্ষ্মীর গৃহপ্রবেশটা কেমন হলো
সেটাও বলবেন। আপনাদের মা লক্ষ্মী আপনাদের ঘরে কেমন গৃহপ্রবেশ হয়েছিল সেটাও কমেন্ট করে বলবেন। আর কিছু যদি ভুল থেকে থাকে বা কিছু মিস হয়ে থাকে সেটাও জানাবেন। জানি এখন আর কিছু করার নেই, কিন্তু হ্যাঁ, জানা তো রইবে। নেক্সট কারোর কিছু হলে বলতে তো পারবো যে না, ওটাও করতে হয়। আর পুচকুর পাগুলো একদম লাল হয়ে গেছিলো সেই আলতা দিয়ে। এখন মাকে বললাম পাগুলো একটু মুছে দাও। পাটা মুছে ওকে নিয়ে যাবো এসিতে, মানে বেডরুমে। নেক্সট ব্লগটাতে তারপরে সব কিছু শেয়ার করব। সবাই ভালো থাকবেন।